হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে খুবই কম মশলা কম ঝালে গরুর মাংস রান্না করে দেখাচ্ছি। সবসময় আমি ঝাল করে রান্না করি, এখন একটু কম ঝাল দিয়ে করছি, কারণ যেহেতু আমার বাবু আছে, ও এখনও ঝাল খাওয়া শেখেনি, আর ওর কথা চিন্তা করে আমি কম ঝাল দিয়ে রান্না করছি। ও এই ধরনের মাংস খেতে পছন্দ করে, মাছ ডাল এগুলো খেতে খুব ভালোবাসে, আর আমি একটু ঝাল কম করেই রান্না করছি। তো কীভাবে করছি সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি হাঁড়ি চুলায় দিয়েছি, হাঁড়িটা গরম করে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে, কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা হয়ে আসছে তখন আমি দিয়েছি আদা রসুন বাটা মশলাটাকে দিয়ে আবার একটু 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, সেটা পরিমাণ মতো। আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝাল দিতে পারেন, না হলে নাই। তো আমি হলুদ মরিচ দিয়ে এবারে ভালো করে নেড়েচেড়ে 10 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে যত সুন্দরভাবে কষিয়ে নেব ততটাই মাংসটা খেতে খুব ভালো হবে। তলে যেন না লেগে যায় খেয়াল করতে হবে, অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন এরকম তেল উঠে আসবে তখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছি, এবারে দিয়ে দিব। আর মাংসগুলোর থেকে আমি যে বাড়তি চর্বিগুলো ছিল গায়ে সবগুলো কেটে ফেলে দিয়েছি, কারণ চর্বি সহ রান্না করলে দেখা যায় চর্বিগুলো খাওয়া যায় না, হাত প্লেট সব কিছু নষ্ট হয়ে যায়, রান্নার পর উপরে জমে থাকে, খেতেও ভালো লাগে না। যে কারণে আপনি এরকম চর্বিগুলো কেটে, যেগুলো খাওয়া যায় না সেগুলো ফেলে দিয়ে রান্না করবেন, দেখবেন আপনার হাত খাওয়ার পরে এতটুকু চর্বি লেগে থাকবে না, খেতেও ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি আবার আরেকটু লবণ দিয়ে দেবো যখন একটু কমে আসবে তখন। তো আমি এরকম নাড়াচাড়া করে নিলাম, এবারে দিয়ে দিচ্ছি আর একটু লবণ। আর মাংস রান্না করলে সবসময় কমে যায়, সে কারণে লবণটা আপনাদের বুঝে স্বাদ মতো দিতে হবে। এবারে ভালো করে উল্টে পাল্টে উপরে নিচে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা এরকম কষানোর মধ্যেই রান্না করতে হবে, প্রায় 30 মিনিট এরকম নাড়াচাড়া করেই ঢাকনা ছাড়া কষিয়ে নিতে হবে। ওর থেকে যত সময় পানিটা না বের হয় ততক্ষণ পর্যন্ত এরকম নাড়াচাড়া করে রান্না করতে হবে। তো আমি এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম আস্তে আস্তে পানি বেরিয়ে আসছে, কালারগুলো বদল হচ্ছে, এরকম সব কিছু এরকম মিশিয়ে রান্না করছি। তো আমি এখনও কোনো ঢাকনা ব্যবহার করিনি, এইভাবে করেই নেড়েচেড়ে রান্না করতে হবে। বারবার নাড়াচাড়া করে রান্না করছি যেন তলে না লেগে যায়, আর একটু পানি বের হচ্ছে মাংসর থেকে। এবার আমি ঢাকনা দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিলাম। 20 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে অল্প অল্প পানি বের হয়েছে এবং এরকম আস্তে আস্তে অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে আসছে। যখন এরকম হয়ে আসবে এই সময় আমি কয়েকটা আলু দিয়ে দিব। যেহেতু ওরা আলু খেতে পছন্দ করে, এই কারণে আমি এরকম বড় বড় করে কেটে কয়েকটা আলু দিয়ে দিলাম। আপনারা বেশি আলু খেতে চাইলেও দিতে পারেন, তো আমি অল্প কয়েকটা আলু দিয়েছি। এবার আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবসময় এরকম নাড়াচাড়া করেই রান্না করতে হবে। এবারে আমি আবার ঢাকনাটা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে এইভাবে হয়ে আসছে। আলুগুলো অনেকখানি সিদ্ধ হয়ে আসছে, মাংসগুলো আস্তে আস্তে নরম হয়ে আসছে। এখন এই সময় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ফুটানো গরম পানি। এখন আমি আধা মগের মতো, এই যে আধা কাপের মতো পানি গরম, সেটাকে দিয়ে দিলাম। পানিটা দিয়ে আর একটু সময় রান্না করতে হবে। আলু মাংস যেন সব কিছু ভালোভাবে নুন লবণ সব কিছু ঢুকে এবং সিদ্ধ হয়, এই জন্য আমি আরও 10 মিনিট পানিটা দিয়ে রান্না করে নিব। যখন 10 মিনিট পর এরকম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে 5 মিনিট চুলায় রেখে নামিয়ে নিলে আমার রান্না হয়ে যাবে। আশা করি আপনাদের এরকম রান্না ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আস্তে আস্তে চুলাটা কমিয়ে আমি বন্ধ করে দেব।
দেখতেই পাচ্ছেন ঝোলটাও শুকনো শুকনো হয়ে আসছে, কালারটাও বদল হয়ে গেছে। যখন উপরে এরকম তেল উঠে আসবে ওই সময় আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। আর রান্নাটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। আশা করি ভালো লেগেছে। আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে দেখার জন্য। ভালো থাকবেন।